হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার আজকের রেসিপি হলো ডিম কোরমা। একদমই আলাদা টাইপের বানাবো। পুরো রেসিপিটা দেখো, স্কিপ করো না, তাহলেই দেখতে পাবে কিভাবে বানাচ্ছি আর দারুণ টেস্টি হয়। পুরো ভিডিওটা দেখো। আর প্রথমেই দেখো, আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিলাম সাদা তেল, বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি আর বেরেস্তাটা বানাবো বলে। আর বেরেস্তা বানাতে গেলে তো একটুখানি বেশি করেই তেলটা দিতে হয়। আর এরকম হাত দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে পেঁয়াজটাকে কিন্তু ভাজতে হবে। আর এখানে যা যা উপকরণ নিয়েছি দেখো, বেশ কয়েকটা ডিম নিয়েছি, প্রায় 20টা মতন ডিম আমি রান্না করছি আজকে। 3টে ডিম আলাদা সেদ্ধ করে রেখেছি, দেখতেই পেলে। আর ওখানে কিছুটা চিনেবাদাম নিয়েছি, আর এখানে চাল মগজ আর কিশমিশ আর কাজু, এগুলোকে আমি ভিজিয়ে রেখেছি। এটা দিয়ে চিনেবাদামটা দিয়ে একসাথে পেস্ট করে নেব। নিয়েছি ধনে পাতা কুচি, আদা রসুনের পেস্ট, আর এটা পেঁয়াজ সেদ্ধ করে তারপরে বেটে রেখেছি। আর রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর একটা টমেটো বীজ ছাড়িয়ে স্লাইস করে রেখেছি। আর এখানে আছে 1 বাটি টক দই ফেটিয়ে রেখেছি। তাহলে চলো, এখানে বেরেস্তাটা কিন্তু আমার হয়ে গেছে দেখো। এবার কিন্তু এই মুহূর্তে যখন দেখবে এরকম লাল লাল হয়ে গেছে, তখন কিন্তু গ্যাসটাকে নিভিয়ে দেবে, আর নাহলে কমিয়ে দিয়ে পেঁয়াজ বেরেস্তাটাকে তুলে নেবে। ওই বেরেস্তা ভাজার তেলের মধ্যেই আমি একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। ডিমগুলোকে এর মধ্যে ভাজা করে তুলে নেব। খুব বেশি ভাজাও করব না, একদমই হালকা হালকা করে ভাজবো। আর যদি কেউ তোমরা পছন্দ করো যে ডিম ভাজাটা যে কোনো কোরমা বা কষাতে একটু বেশি পছন্দ করো, তারা বেশি করেও ভাজতে পারো। তবে আমি খুব বেশি করে ডিম ভাজি না, তার জন্য আমি একদম হালকা করে ভাজা করে করে সব কটা ডিম কিন্তু আমি এইভাবে তুলে নিচ্ছি। আর অনেকগুলো ডিম আমি রান্না করেছি আজকে, তা একটা প্রোগ্রামের জন্য তা ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি। আর এই রেসিপিটা কিন্তু যে কোনো ধরো ভাত, রুটি, পরোটা, নান বা ফ্রাইড রাইস, পোলাও, যার সাথে খাও দারুণ যাবে। আর এখানে দেখো, ওই তেলের মধ্যেই আমি 3টে কাঁচা ডিম দিয়ে দিলাম, একটু ভুজিয়া টাইপের। মানে ভুজিয়া তো ধরো একটু কড়া করে ভাজা হয়, এটা একদম নরম নরম থাকবে। একদম দেখতে পাচ্ছ, এই যে হয়ে গেছে, এবারই নামিয়ে দেবো। একদম নরম নরমই ছিল। তা ফ্রাই প্যানটা যতটুকু গরম, যতটুকু ভাজা হয়েছে আর কি, একদম খুব বেশি ভাজা করা যাবে না। আর এখানে আরও একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল। বেশ কয়েকটা ডিম তো আমার, তার জন্য একটু তেলটা বেশিই দিতে হবে। আর একটুখানি দিয়ে দিলাম 1 চামচি মতন এর মধ্যে ঘি, একটু স্মেলটা সুন্দর আসবে তার জন্য। আর এই যে পেঁয়াজটাকে বেটে রেখেছি, দেখতেই পাচ্ছ পেঁয়াজ রসুন বাটা কিন্তু আমি খুব কমই দিচ্ছি। গ্রেভিটা কিসে হবে সেটা সম্পূর্ণ ভিডিও দেখো, তাহলেই বুঝতে পারবে। আর এখানে পেঁয়াজটা কিন্তু অবশ্যই আমি সেদ্ধ করে দিয়েছি। তবে কাঁচা পেঁয়াজ বাটাটা আমি যে কোনো রান্নায় একটু কমই ইউজ করি। একটু সেদ্ধ করে দিলে কি হয় বলো তো, কাঁচা পেঁয়াজ বাটার একটা গন্ধ কিন্তু আমার একদমই ভালো লাগে না, যে যেমনভাবে করো। তাই এইভাবে একবার দিয়ে দেখো, পেঁয়াজ সেদ্ধ করে বেটে দেখবে খুব সুন্দর হয় কিন্তু। তারপরেই দেখো দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা যেহেতু দিলাম, একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু ওটা একটু কাঁচা কাঁচা আছে। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, বড় চামচির 1 চামচি, ঝাল লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু কালারটা ভালো আসার জন্য। এটা শুকনোই আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো একটুখানি জল, যেহেতু শুকনো মশলা তো একটু কষানোর জন্য একটু জল দিতে হবে। দেখো জল একটু দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুনটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। একটু গ্যাসটাকে আমি কমিয়েই রেখেছি, একদম বাড়িয়ে দিলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে, তার জন্য গ্যাসটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। আর এখানে একটু কষানো হয়ে গেছে, তারপরে আমি দই ফাটানোটা দিয়ে দিলাম দেখো। এবার দইটা দিয়ে কিন্তু লাগাতার একটু নাড়তে হবে, তা না নাড়লে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। আর তারপরেই দইটাকে দেওয়ার পরেই কিন্তু আমি যে কাজু বাদাম, চিনেবাদাম আর কিশমিশ আর চালমগজটা সেটা বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর এটার জন্য কিন্তু একটা ক্রিমি টেক্সচার চলে আসবে, দেখবে খুব সুন্দর হয় কিন্তু এইভাবে। দেখো মশলাটা কিন্তু কষে এসছে অনেকটাই, তেলও ছাড়ছে, আর একটু ছিটছে বলে আমি ঢাকনাটাও দিয়ে দিলাম।
তো এবার আমি কসুরি মেথিটা দেখো দিলাম, একটু হাতে ডলে দিয়েছি, সেটা আর তোমাদের দেখানো হয়নি। কি হয়েছে তখনই আমি দেখি আমার মোবাইলে স্টোরেজ ফুল হয়ে গেছে। যাই হোক, কয়েকটা ভিডিও ডিলিট করে তারপরে ঠিক করলাম, তার জন্য তোমাদের ওটা দেখানো হয়নি। তারপরেই দিয়ে দিলাম ওই যে ডিম ভুজিয়াটা দেখতে পেলে, সেটা দিয়ে মিশিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিলাম, ওই কাজু বাদাম বাটার যে বাটিটায় ছিল সেই বাটিটা ধুয়েই 1 থেকে 1.5 বাটি আমি জল দিয়ে দিয়েছি। যেহেতু আমি অনেকগুলো ডিম করব তো তার জন্য ঝোলটা একটুখানি বেশি দিলাম। তোমরা অল্প ডিম করলে কিন্তু এটা একটু কষা কষা থাকলেই ভালো লাগবে। তা দেখো এই ঝোলটা ফুটে এসছে, এবার আমি ভাজা ডিমগুলোকেও সব দিয়ে দিচ্ছি। তা দিয়ে দিলাম সবকটা ডিম। এবার একটু নেড়ে দিতে হবে, কেননা ঝোলটা তো একটু ঘন হয়ে এসছে, নিচে যাতে লেগে না যায় তার জন্য। এটা ফুটে গেল, খুব বেশি সময়ও লাগে না। ফুটে যাওয়ার পরেই বেরেস্তাটাকে কিন্তু আমি ওপর থেকে এভাবে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তা দেখো এবার একটু ঢাকা দিয়ে দিলাম। ডিমের কোরমাটা কিন্তু আমার হয়ে গেল। একটু আলাদা টাইপেরই করলাম না, মশলা কিন্তু খুব বেশি দিইনি, দেখতেই পেলে। আর এই যে 3টে ডিম আলাদা করে রেখেছিলাম, এই 3টে ডিম আমি একদম চাকু দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই ডিম কোরমাটার গ্রেভিটা কিন্তু পুরো ডিম দিয়েই হয়েছে, দেখতেই পেলে। একদম একটু আলাদা টাইপের, কিন্তু খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছে। একবার বানিয়ে নিও এইভাবে, ভীষণ সুন্দর হয়েছে খেতে বন্ধুরা, একবার বানিয়ে নিও কিন্তু। তা হয়ে গেছে আমার মোটামুটি, এখনও টুকটাক কিছু দেওয়ার বাকি আছে। দেখো ধনে পাতা কুচি দিয়ে দিলাম একটু। এবার একটু ঢাকা দিয়ে রাখবো ধনে পাতার স্মেলটা ভেতরে থাকার জন্য। তারপরে আবার ঢাকাটাকে আমি তুলে দিয়ে দেবো এই যে গরম মশলার গুঁড়ো একটু। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে ওটাকে একটু ওই পাশে ট্রান্সফার করে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান বসিয়ে 1 চামচি মতন সাদা তেল দিয়েছি, আর 1টা কিউব মতন বাটার দিয়ে দিলাম। বাটারটা দেওয়াতে একটু তেল দিলে কি হয় বলো তো, বাটারটা কিন্তু জ্বলে যায় না, তার জন্য একটুখানি তেলও দিলাম। তার মধ্যেই আমি দিয়ে দিলাম রসুন কুচিটাকে, এটা একটা জাস্ট তড়কা লাগাবো। তা রসুন কুচিটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভাজা ভাজা করে একটু যখন রসুনটা লাল লাল হয়ে আসবে তখনই কিন্তু টমেটোর স্লাইসটা যে করে রেখেছি সেটা দিয়ে দেবো। টমেটো স্লাইসটা কাঁচাও দিতে পারতাম, তবে একটু এর মধ্যে দিয়ে দিলে বেশ সুন্দর লাগবে। তা কাঁচা জিনিসের থেকে একটু ফ্রাই করা জিনিসের টেস্টটা ভালো আসে, তার জন্য দেখো এটা দিয়ে দিলাম। এটা দিয়ে খুব বেশি নাড়বো না, একটুখানি নাড়াচাড়া করেই তারপরেই কিন্তু আমি ওই ডিম কোরমাটার মধ্যে এই তরকাটাকে ঢেলে দেবো। তা দেখো বেশ ঘন হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এই যে তরকাটাও দিয়ে দিলাম। তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর তোমরাও বাড়িতে এইভাবে একটু বানিয়ে নিও। আর যে কোনো বললাম যে ওই যে ভাত, রুটি, পরোটা, নান বা রাইস যার সাথেই খাও দারুণ লাগবে। এখানে সাজিয়ে নিলাম, একটু প্লেটিং করে নিলাম, একটু ডিম সেদ্ধ দিয়ে আর একটু ধনেপাতার দিয়ে আর একটু বেরেস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে, আর চ্যানেলটাকে